সলি, তুই আমাকে বেয়াদব বলছিস? বাইরে কাজ করবি আর আমাদের সঙ্গ দিবি না? ভাই কখনো হয় না। চল, তোকে আজ আমি দেখাচ্ছি। স্যার স্যার ছাড়ুন স্যার, এগুলো কি করছেন স্যার? স্যার ছাড়ুন স্যার, স্যার এসব কি করছেন স্যার? ছাড়ুন। ভাইজান, আমার অনেক খিদে লাগছে, আমি কিছু খেয়ে নিই। আচ্ছা ঠিক আছে, যা। কি ভেবেছিলি আমি আর ফিরবো না? আরে মাত্র 5 মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম, তার ভিতরে গেলা শুরু করে দিলি। স্যার, খুব খিদে পেয়েছিল, এই কারণে খেতে বসেছিলাম। মামা বাড়ি ঘুরতে এসেছিস নাকি যে যখন খুশি তখন খেতে বসে যাবি? তোকে এখানে কাজ করার জন্য বেতন দেওয়া হয়, খাওয়ার জন্য না। তাই কাজের সময় অন্য কোনো কাজ অন্তত আমি মেনে নেব না। স্যার, ও ছোট মানুষ স্যার, ও বুঝতে পারেনি। ওর তো খুব ক্ষুধা লেগেছিল, তাই খেতে বসেছে। ও ভুল করে ফেলেছে, মাফ করে দিন স্যার। আর কখনো এটা করবে না। এই বুড়ো, তুই আবার এখানে এসেছিস নিজের কাজ পেলে ওর হয়ে ছাপাই গাইতে? বুঝেছি, সব শুধু কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? আমার এখানে এসব চলবে না। কাজ যদি ঠিকঠাক না হয় তোদের একটারও বেতন হবে না, মনে রাখিস কথাটা। আর পুরো প্রীতম, এনো স্টাফদের এই মাসের বেতনের টাকাটা। আজ তো মাসের 10 তারিখ, সবার বেতনটা দিয়ে দিও। ঠিক আছে। এই শোন সবগুলা, আমার এই সাইডে কোনো ফাঁকিবাজি চলবে না। যদি কেউ ফাঁকিবাজি করেছিস না, তো এক একটাকে ধরে এই চুল্লির ভিতর ঢুকিয়ে দেবো সালা। আরে এই বুড়ো, এদিকে তাকে কি দেখছিস? কাজ কর ঠিক করে। এই তোকে না বলেছে এখানে কাজে আসবি না?
তারপর কেন আসিস? আচ্ছা তুই আমাকে বল, এক হাত দিয়ে কি কাজ করা যায়? মানে আমি বুঝি না এখানে হচ্ছে এটা কি? এটা কি কর্মশালা নাকি নাট্যশালা? যার যা খুশি সেভাবে করে যাচ্ছে। এখানে শুধু ধোয়া আর ধোয়া, কাজের প্রতি কারো কোনো মনোযোগ নেই, শুধু মাস শেষে বেতন দাও বেতন দাও। বাবাজি, তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি, নতুন এসেছো নাকি? জি চাচা, আমি আজকে এখানে নতুন। বাবাজি, তুমি তো এখানে কাজে এসেছো, এখানে ঠিক মতো বেতন দেয় না, এমনকি খাওয়ার সময়ও দেয় না। তোমাকে দেখে তো শৌখিন মনে হচ্ছে, তুমি কি কাজ করতে পারবে? জি চাচা, আমি পারবো। আসলে আমার টাকার খুব দরকার, তো আমি যে কোনো কাজ করতে পারবো। ঠিক আছে। চাচা আমি নিচ্ছি, আপনি যান। ঠিক আছে বাবা। কাজ কর। এই শালা প্রতিবন্ধী, বেশি করে তোল। স্যার, আমার এই মাসের বেতনের টাকাটা একটু দেবেন? ইদানিং আমার হাতে খুব ব্যথা করছে, যদি দিতেন আমি একটু ডাক্তার দেখাতাম। এখন কোনো টাকা পয়সা হবে না, যা হবে 15 তারিখের পরে। স্যার, ওর বেতনটা দিয়ে দিন না, ও খুব অসহায় মানুষ, ওর পৃথিবীতে কেউই নেই স্যার। তাছাড়া তো 5 তারিখেই বেতন দেওয়ার কথা। কোনো 5 তারিখটা কিছু বুঝি না, 15 তারিখের আগে কেউ টাকা চাইতে আসবে না, যা এখান থেকে। স্যার, টাকাটা আমার খুব দরকার, আমি খুব বেশি বিপদে না পড়লে আপনার কাছে টাকাটা চাইতাম না। স্যার, গরিবের দিকে একটু তাকান, এই টাকাটা না হলে আমি চিকিৎসা করাতে পারবো না, আমি খুব অসহায় পড়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তোকে কিছু টাকা দিচ্ছি আমি। স্যার, আমার বেতন তো 6000, 3000 দিলেন যে? হ্যাঁ, বেতন 6000 টাকা, কিন্তু সেটা তো 2 হাতের জন্য, তুই তো 1 হাত দিয়ে কাজ করিস, তাই তোর বেতন 3000 টাকা। এখন যা, কোনো কথা বাড়াস না, যা চোখের সামনে থেকে। স্যার, আমার এক হাত নেই বলে কি আমার বেতন কম হবে? স্যার, আমি তো আর কম কাজ করি না, সবার মধ্যে সমান কাজ করি, তাহলে আমার বেতনটা কেন কেটে রাখবেন স্যার? আমি খুব অসহায় স্যার, আর যদি এভাবে আমার বেতন থেকে টাকা কেটে রাখেন আমি কিভাবে চলবো? এই শোন, তোদের এসব ফালতু ডায়লগ শোনার জন্য আমি এখানে বসিনি, আমার সময়ের অনেক মূল্য, যেটা তোরা কখনোই বুঝবি না। এখন যা, আমার চোখের সামনে থেকে যা। স্যার, আমাদের সাথে এমন অন্যায় করবেন না, এভাবে চলতে থাকলে তো আমরা বাঁচতে পারবো না। তোরা বাঁচলি কি মরলি সেটা আমার দেখার বিষয় না, তবে আমার সময় নষ্ট করার জন্য তোকে এখনই শাস্তি পেতে হবে। তোকে কি শাস্তি দিই?
কি শাস্তি দে? আচ্ছা, আমার মাথাটা ম্যাসাজ করে দে। আয়। এই দেখুন যা। স্যার এটা একটু সিগনেচার করে দিন। এই সালে বড়, তোদের কি কোনো লজ্জা শরম নেই? এত করে বারণ করার পরেও কাজ ফাঁকি দিয়ে এখানে গেলতে বসে গেছিস। স্যার ভুল হয়ে গেছে, আর কখনো ভুল হবে না স্যার, ক্ষমা করে দিন। কোনো ক্ষমা হবে না। সামনের মাসে তোর বেতন থেকে 30% কেটে নেওয়া হবে, আর এটাই হবে তোর শাস্তি। স্যার স্যার আমরা পায় করি স্যার, স্যার এতটা নির্দয় হবেন না স্যার, সামান্য কত টাকা বেতন পাই স্যার, স্যার এর থেকে 2 টাকা কেটে নেই, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরে যাবো স্যার, দয়া করুন স্যার, দয়া করুন। তুই কিভাবে চলবে সেটা তো আমার দেখার বিষয় না, তুই এখন সর আমার চোখের সামনে থেকে। স্যার আমরা তো গরিব মানুষ, আমরা গায়ে গোতরে খাইকে টাকা উপার্জন করি, তাহলে আপনি আমাদের হক কেন নষ্ট করবেন? আর ইনি তো আপনার বাবার বয়সী লোকের গায়ে কেউ এভাবে হাত দেয়? তোর এত বড় সাহস, তুই আমাকে জ্ঞান দিস? আজ তোকে তো আমি এই শোন এদিকে, তুই আমার দিকে এভাবে তাকালি কেন? তোকে দেখে মনে হচ্ছে তুই খুব রাগী আর প্রতিবাদী। তুই কি নতুন জয়েন করেছিস? জি স্যার, আমি এখানে নতুন জয়েন করেছি। আচ্ছা যা, মন দিয়ে কাজ কর। আর শোন, এরপর থেকে এভাবে আমার দিকে তাকাবি না। আমার দিকে কেউ এভাবে তাকালে আমার মাথাটা কাজ করে না। যা।
স্যার এই মাসের চার্জশিটটা একটু দেখবেন ঠিক আছে কিনা? চেক তো করতে চাই, কিন্তু তুমি সুযোগ কোথায় দিচ্ছ? সরি স্যার আমি ঠিক বুঝলাম না, আপনি কিসের কথা বলছেন? না মানে তুমি একটা মেয়ে মানুষ, তুমি এই ধুলো ধোয়া এখানে কেন কাজ করবে? তোমার শরীরটা নরম, তুমি আরো সুন্দরভাবে থাকবে, আরামে থাকবে, তুমি ভালো স্যালারি ডিজার্ভ করো, তুমি আমার সাথে থাকো। স্যার আপনি এসব কি বলছেন? আমি বলছি স্যার আপনি এসব কি করছেন? আপনি এসব আমার সাথে করতে পারেন না। হতে পারে আপনি আমার সিনিয়র, তাই বলে আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। কেন আপনি কেন করছেন স্যার? সলি, তুই আমাকে বেয়াদব বলছিস? বাইরে কাজ করবি আর আমাদের সঙ্গ দিবি না? ভাই কখনো হয় না। চল তোকে আজ আমি দেখাচ্ছি। স্যার স্যার সারুন, স্যার এগুলো কি করছেন? স্যার স্যার সারুন, স্যার স্যার এসব কি করছেন স্যার? সারুন। তুই, তোর এত বড় সাহস? ছাড়, ছাড়, কিন্তু ছেড়ে দে। ছাড়, তোকে আমি দেখে নেব, তোর ব্যবস্থা আমি করছি। তো এখানে দাঁড়া। কোথায় কে? এই কোম্পানির এত বড় রেপুটেশন, এত সুনাম, আজ পর্যন্ত সেটা নষ্ট হয়নি। আর তুই কে রে? এই কোম্পানির ওনার প্রত্যেকটা স্টাফকে তার পরিবারের সদস্যের মতো মনে করে, আর তুই সেই সুনাম নষ্ট করছিস। এই কে রে তুই? আপনি আপনি এখানে? এই তোমার গায়ে ইনি হাত তুলেছেন? হ্যাঁ, ওই আমার গায়ে হাত তুলেছে। তাহলে একদম ঠিক কাজ করেছেন। নিশ্চয়ই তুমি কোনো উল্টাপাল্টা কিছু করেছো, যার জন্য তোমাকে শাসন করেছেন। কিন্তু ও আমাকে শাসন করার কে স্যার? উনি তোমাকে শাসন করার কে? আমি তোমার কি হই? স্যার উনি আমার স্যার। মানে? মানে উনি হচ্ছেন এই কোম্পানির মালিক দীপ্ত চৌধুরী। সরি স্যার, এই চটটা এই কোম্পানির সুনাম নষ্ট করার জন্য, স্টাফদের সকল বেতনের টাকা নিজের পকেটে ঢুকিয়ে রাখার জন্য। সরি স্যার। আর এই চটটা একজন বাবার বয়সী বৃদ্ধ মানুষের গায়ে হাত তোলার জন্য। সরি স্যার। আর এই চটটা একজন প্রতিবন্ধী মানুষের সাথে অবিচার করার জন্য। স্যার সরি। আর এই চটটা একজন নারীকে অসম্মান করার জন্য। আপনি কি মনে করেছেন আমি এখানে শ্রমিক সেজে কেন এসেছিলাম জানেন? আমি প্রথম যেদিন এখানে আসি, এসে দেখি এখানে অনিয়ম চলছে। কি ভেবেছিলে আমি আর ফিরবো না? আরে মাত্র 5 মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম, তার ভিতরে গেলা শুরু করে দিলি। স্যার খুব খিদে পেয়েছিল, এই কারণে খেতে বসেছিলাম। কাজ যদি ঠিকঠাক না হয় তোদের একটারও বেতন হবে না, মনে রাখিস কথাটা। আর পুরো স্যার প্লিজ আমি দেখছি। তাই নিজের চোখে সবকিছু দেখার জন্য এখানে শ্রমিক সেজে এসেছিলাম। এসে যেটা দেখলাম
আমার তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠানে অনিয়ম চলছে। আপনি শুধু এই প্রতিষ্ঠানের না, আমার অসম্মান করেছেন। আর এই সব কিছুর জন্য আপনিই দায়ী। আপনি। আমি জানি না কেন আপনার মধ্যে এই কালপিটটাকে আমি এই প্রতিষ্ঠানে চাকরিতে রেখেছি। ম্যানেজার সাহেব, আপনি কিসের জন্য ছিলেন? আপনি কি এসব কিছু জানতেন না? সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি যে উনি এমন একটা খারাপ মনের মানুষ। স্যার, আমি তো উনাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, আর এটাই হয়তো আমার সবচেয়ে বড় ভুল ছিল স্যার। শুধু ভুল নয়, এটা আপনার অপরাধ। কারণ আপনার দায়িত্বে থাকা লোকগুলোর হক নষ্ট হলে সেই দায়ভারও আপনার। শুনুন, কাউকে অন্ধবিশ্বাস করবেন না, কারণ সুযোগ পেলে নিজের দাঁতও নিজের সাথে বেইমানি করে। বাবার বয়সী কারোর সাথে এমন ব্যবহার করা যায় না। শুধু বাবার বয়সী কেন, বয়সে যদি একটা দিনেরও বড় হয় তাকে সম্মান করা উচিত। কারণ আপনি মানুষকে যতটুকু সম্মান করবেন ঠিক ততটুকু সম্মান আপনি পাবেন। আর একজন প্রতিবন্ধী মানুষের সাথে এমন ব্যবহার করা উচিত? আপনি জানেন একজন প্রতিবন্ধী মানুষের কতটা কষ্ট হয়? আপনি জানেন এক হাত না থাকলে মানুষ কিভাবে বেঁচে থাকে? আজকে আপনার যদি একটা হাত না থাকতো আপনি কি করতেন? একবারও ভেবে দেখেছেন? নারীরা আজকাল সম্মানের সাথে পৃথিবীর প্রতিটা সেক্টরে কাজ করে যাচ্ছে, আর প্রতিটা সেক্টরেই তাদের ভূমিকা অপরিসীম। যাই হোক, আপনাকে এত কথা বলে কোনো লাভ নেই। আমি এই মুহূর্তে এই প্রতিষ্ঠান থেকে আপনাকে ফায়ার করছি, আর আপনার এমন ব্যবস্থা করব যাতে এই দেশের কোথাও আপনি চাকরি না করতে পারেন। প্লিজ স্যার, সরি স্যার। আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু আমাকে কাজ থেকে বের করে দেবেন না। কাজ থেকে বের করে দিলে আমি যে না খেতে পেয়ে মারা যাব। প্লিজ স্যার, আমাকে একটু দয়া করুন। ওকে ফাইন, আপনি যেহেতু এত করে বলছেন, আমি আপনার কথা রাখছি। আমি আপনাকে চাকরিতে রাখছি। তবে হ্যাঁ, আপনার ডিমোশন হচ্ছে সোজা সুপারভাইজার থেকে শ্রমিক। তাহলে আজ থেকে আপনি এই কোম্পানির শ্রমিক। এই সাইটে আপনি শ্রমিক হিসেবে কাজ করবেন, শ্রমিকদের কষ্টটা আপনি বুঝতে পারবেন। আপনি আজ থেকে এই প্রতিষ্ঠানের সুপারভাইজার। আপনি এই পোস্টটা ডিজার্ভ করেন, কারণ আপনার যোগ্যতা হচ্ছে সততা আর সাহসিকতা। আর আমি এমন মানুষকেই পছন্দ করি যারা নিষ্ঠার সাথে কাজ করে। স্যার আমি এই কোম্পানির সুপারভাইজার। স্যার, আমার তো এক হাত স্যার, আমি এক হাত নিয়ে কি এই দায়িত্ব পালন করতে পারবো স্যার? হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন। কেন পারবেন না? আপনার এক হাত নেই তো কি হয়েছে, মাথায় বুদ্ধি তো আছে। আপনি বুদ্ধি দিয়ে আমাদের প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, আর আপনার সততায় আমাদেরকে চলার শক্তি যোগাবে। আপনি প্রমাণ করে দিবেন যে এক হাত না থাকলেও শুধু ব্রেন দিয়ে আর সততা দিয়ে অনেক বড় পজিশন অ্যাচিভ করা যায়। আর আপনি আজ থেকে আপনি এই প্রতিষ্ঠানের ম্যানেজার। আপনি প্রমাণ করে দিবেন একজন পুরুষ যেটা পারে একজন নারীও সেটা পারে। কখনো নিজেকে তুচ্ছ মনে করবেন না, নিজের উপর বিশ্বাস রাখবেন। আর যতক্ষণ নিজের উপর বিশ্বাস রাখবেন ততক্ষণ উন্নতি করতে পারবেন। আজ যেভাবে সাহসিকতার সাথে আপনি অন্যায়ের প্রতিবাদ করলেন না, সারা জীবন এভাবে থাকবেন, কারণ আপনার সাহসিকতাই আপনার শক্তি। স্যার, যেহেতু আপনি আমাকে এই পদের জন্য যোগ্য মনে করেছেন, আমি আপনাকে নিরাশ করব না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করব। ওকে, গুড লাক। আর সবার বেতন আজ থেকে ডাবল হয়ে গেল। সবাই ভালো থাকবেন, মন দিয়ে কাজ করবেন, কারণ আপনাদের কাজই হলো আপনাদের চালিকা শক্তি। আর ম্যানেজার সাহেব, আজ থেকে আপনি হেড অফিসের ম্যানেজার। আপনাকে ট্রান্সফার করা হলো। আসি।